সুপ্রভাত জানিয়ে ইনসাইট ফ্যামিলিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে আমার সারাদিনের এনার্জি, এই প্রোটিন শেকটা খেয়ে নিয়ে আমি বসবো একটু মিটিংয়ে। এইদিকে আমার মিটিং মোটামুটি শেষ হয়েই গিয়েছে, তা করতেই একটা পার্সেল চলে এসেছে। এইবার পার্সেলটা দেখো কি, একটা র্যাক মতো। তো আমার কিছু জিনিস রাখার সুবিধার জন্য আমি এই র্যাকটা আর কি নিয়েছি। তো একটু একটু করে সেট করে নিচ্ছি এটাকে। প্রথমটাই বুঝতে পারছিলাম না, তারপরে সেট করা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি ঠাকুরের বাসনটা ছাদে নামিয়ে নিয়েছি, মেজে নেব। আর এইদিকে চলছে আমার বৃহস্পতিবারের জন্য পুজোর জোগাড়। সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছি। একটু প্রথমে ঘি আর মধু দিয়ে শিবকে আর রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিলাম। এরপর ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। এরপর আমার সোনাইকে নিয়ে এসেছি, নিয়ে ভালো করে দই দিয়ে মধু ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম গোপু সোনা সোনাইকে। এবার ভালো করে পরিষ্কার করিয়ে দেব। দই দিয়ে পরিষ্কার করলে না গোপু সোনা পুরো চকচক করে, কি মিষ্টি করে স্নান করছে দেখো, একদম সোনা ছেলের মতো বসে আছে। যাই হোক, গোপু সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে, এইবার পুজোটা দিয়ে নেব। এদিকে দেখো আমি একটা আসন পেতে মা লক্ষ্মীর ছবিটার সামনেখানে রেখে ফুল দিয়ে দিয়েছি। এরপর ভোগ নিবেদন দিয়ে তারপরে পুজো আমার শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার সুন্দর করে পুজোর জায়গাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ছানার বড়া কিনে নিয়ে এসেছিলাম, তাই সোনাইকে দিয়েছি প্রসাদে। আর এইদিকে ধূপকাঠি স্ট্যান্ডটা আমি নতুন কিনেছি, কেমন হয়েছে জানিও। আর এই যে সেই বিখ্যাত ছানার বড়া। আশ্বাস দানিয়া তারি বিদায় করিল। অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মতে দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা পুজো শেষে এবার একটু প্রভুকে আরতি করে নিলাম। আর এইদিকে আমি নারকোলের ছোবা দিয়ে ধূপ ধরিয়েছি বলে কত সুন্দর ধূপটা ধরেছে দেখো। এরম একটু বেশি ধুয়ো হলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে পুজো হয়ে গিয়েছে। আর এইদিকে আমার পুজো শেষে দুপুরের লাঞ্চটা করে নিলাম। আজকে ওটসের পরোটা করেছিলাম। খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, কিছু কাজ আছে। আর আজকে এত অসম্ভব গরম, তার মধ্যে রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পিচের রাস্তার গরম, এমনি গরম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, চলো, রাত্রিবেলায় ফিরে এসেছি, কাজ সব শেষ হয়ে গিয়েছে। আর এইদিকে চলছে ওয়েব সিরিজ। আর আমি রাতে খাবো না বলছিলাম, তাই জোর করে আজকে খাইয়ে দিচ্ছে। এরম জোর করে খাইয়ে দিলে মন্দ লাগে না। তো আমিও এদিকে ওয়েব সিরিজ দেখতে দেখতে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আর তোমাদের সাথেও দেখা হবে পরের ভিডিওতে। চলো, ভালো থেকো সবাই, শান্তিতে থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো আসি, টাটা।